আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রাজ্যসভায় তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 গতকাল পাশ হয়েছে। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। ব্রিটিশ সাংসদরা সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ 21,772 কোটি টাকারও বেশি মূল্যের 5টি মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে। ওমানের মাসকাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে তারা ফাইনালে ওঠে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1955, 1970 এবং 1980 ব্যাংকিং কোম্পানি আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। অ্যাকাউন্ট পিছু নমিনির সংখ্যা 1 থেকে বাড়িয়ে 4 করার প্রস্তাবও রয়েছে এতে। অডিটরদের প্রদেয় অর্থের সীমা সংখ্যা 1 থেকে বাড়িয়ে 4 করার প্রস্তাব আছে। অডিটরদের প্রদেয় অর্থের সীমা নির্ধারণে ব্যাংকগুলিকে ক্ষমতা দেওয়া এবং বর্তমানে অ্যাকাউন্টধারীর জমা হওয়া পর্যাপ্ত সুদের পরিমাণের ঊর্ধ্বসীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করার সংস্থানও থাকছে এই বিলে। সমবায় ব্যাংকের পূর্ণ সময় ডিরেক্টর এবং সভাপতি ছাড়া অন্য ব্যাংক ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ 8 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রস্তাবিত এই বিলটি গ্রাহকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই ক্ষেত্রে প্রশাসনিক মান উন্নত করা, রিজার্ভ ব্যাংকে রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতেও এই বিল গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ব্যাংকিং আইনকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। দেশের আর্থিক অবস্থার দিকটি মাথায় রেখেই এই বিষয়টি বিবেচনা করতে হবে। নোট বাতিলের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, এক্ষেত্রেও সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিজেপির সম্বিত পাত্র বলেন, ভারত বিশ্বের 3য় বৃহত্তম শক্তিশালী অর্থনীতির দেশ হতে চলেছে। এর জন্য ব্যাংক ব্যবস্থার সংস্কার জরুরি। আলোচনায় অংশ নেন ডিএমকের ডক্টর রানী শ্রীকুমার, টিডিপির দাগুমাল্লা প্রসাদ রাও, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি প্রমুখ। রাজ্যসভায় গতকাল তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। 1948 আইনটি সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। বিল নিয়ে বিতর্কের জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, নীতিগত স্থিরতা, পরিকাঠামো ভাগ করে নেওয়া, কার্বন ক্যাপচার এবং বিরোধের সহজ সমাধান হয়েছে এই বিলে। তেল ও গ্যাস ক্ষেত্রে ব্যবসায়িক পরিকাঠামোয় স্বাচ্ছন্দ্য আনার লক্ষ্যে এই বিল আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে আলোচনা শুরুতে কংগ্রেস সাংসদ শক্তি সিংহ গোহিল বিল থেকে মধ্যস্থতাকারীর বিধান বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আলোচনায় অংশ নেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন, ওয়াইএসআরসিপির ইয়েরাম ভেঙ্কট সুব্বা রেড্ডি, এআইএডিএমকের এম থাম্বিদুরাই প্রমুখ। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। নবান্নে গতকাল ষোড়শ অর্থ কমিশনের সভাপতি অরবিন্দ পানাগড়িয়া সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি জানান। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া প্রসঙ্গ তুলে অর্থ কমিশনের কাছে হস্তক্ষেপ দাবি করেন তিনি। বৈঠকের পর কমিশনের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অরবিন্দ পানাগড়িয়া জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশক্রমে রাজ্যগুলি বর্তমানে কেন্দ্রীয় করের 41% পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই তা বাড়িয়ে 50% করার দাবি জানিয়েছে। আগামী মে মাস পর্যন্ত ষোড়শ অর্থ কমিশন বিভিন্ন রাজ্য পরিদর্শন করে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতামত নেবেন। তারপর কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা করবেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় সরকার পক্ষের আনা প্রস্তাবের ওপর আলোচনার দ্বিতীয় দিনে শাসক বিরোধী তরজায় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই শাসক দল ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে। এর পাল্টা হিসেবে প্রস্তাবের উত্থাপক
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জবাবি ভাষণে দাবি করেন, সংসদের উভয় পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া ওয়াকফ সংশোধনী পাশ হওয়া সম্ভব নয়। যৌথ সংসদীয় কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক প্রস্তাবের উপর আলোচনায় যোগ দেন। পরে বিরোধী দলনেতা জানান, ওয়াকফ আইন পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ 21,772 কোটি টাকারও বেশি মূল্যের 5টি মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে পরিষদের বৈঠকে জরুরি ভিত্তিতে 31টি নতুন ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ছাড়পত্র দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এগুলি স্বল্প গভীরতায় সামুদ্রিক মহড়া, নজরদারি এবং উপকূল এলাকায় তল্লাশি ও উদ্ধার কাজে ব্যবহার হবে। এরই সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নিরাপত্তা ও নজরদারির ক্ষমতা বাড়াতে 6টি আধুনিক লাইট হেলিকপ্টার ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল 4:08 পিএসএলভি C-59 প্রোবা 3 মিশনের উৎক্ষেপণ করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা 3 উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে পিএসএলভি C-59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বাণিজ্যিক শাখা ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর প্রোবা 3 দুভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করোনা এবং এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌরঝড়ের বিষয়ে গবেষণা চালাবে এই স্যাটেলাইট। আজ নৌবাহিনী দিবস। প্রতি বছর 4 ডিসেম্বর তারিখে ভারতীয় নৌবাহিনীর অবদান স্মরণ করতে দিনটি পালিত হয়ে থাকে। 1971 সালের এই দিনেই অপারেশন ট্রাইডেন্টে ভারতীয় নৌবাহিনী পিএনএস খাইবার সহ 4টি পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দেয়। মৃত্যু হয় বহু পাক নৌসেনার। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ব্রিটিশ সাংসদরা সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রেট ব্রিটেনের পার্লামেন্টে গতকাল বাংলাদেশের হিংসা পরিস্থিতির বিষয়টি জরুরি ভিত্তিতে আলোচনার জন্য ওঠে। কনজারভেটিভ সাংসদ প্রীতি প্যাটেল বলেন, ওই দেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং ভাঙচুর ও হিংসাত্মক ঘটনার বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় যেসব হামলার ঘটনা ঘটছে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। অপর এক সাংসদ বব ব্ল্যাকম্যান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের সব বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ব্যবসার জিনিসপত্রেও চলছে ভাঙচুর। লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডনার জরুরি ভিত্তিতে পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিদেশ দপ্তরের অফিস ইনচার্জ ক্যাথলিন ওয়েস্ট সভায় বলেন, ব্রিটেনই প্রথম ঢাকার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন। ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে দুদেশের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুদেশের সম্পর্ককে বহুমুখী ও সর্বাত্মক আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো একটি ইস্যু কখনোই এই সম্পর্কের অবনতি ঘটাতে পারে না। এর আগে তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে রাতাপানি মধ্যপ্রদেশের 8ম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব বলেছেন, এই খবর রাজ্যের জন্য এক বড় উপহার এবং এখন থেকে এই রাজ্য সত্যিকারের বাঘেদের রাজ্য হিসেবে চিহ্নিত হল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে মধ্যপ্রদেশকে প্রধানমন্ত্রী সর্বদাই অগ্রাধিকার দিয়েছেন। রাতাপানি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে 90টিরও বেশি বাঘ এবং অন্য বন্যপ্রাণী রয়েছে। এই ঘোষণার ফলে এই এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে। ওমানের মাসকাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারতের হয়ে দিলরাজ সিং, রোহিত এবং সারদানন্দ তিওয়ারি গোল করেন। আজ ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে পাকিস্তান জাপানকে হারিয়েছিল। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ভারত আজ আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে। ভারতীয় সময় সকাল 10:30টায় খেলা শুরু হবে। গ্রুপ এর অপর ম্যাচে জাপান পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারত এই মুহূর্তে গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রাজ্যসভায় তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল 2024 গতকাল পাশ হয়েছে।
ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো।